ওম শান্তি। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সদা এই নেশাতেই থাকো যে আমরা হলাম সঙ্গমযোগী ব্রাহ্মণ আত্মা। আমরা বাচ্চারা জানি যে বাবাকে সবাই ডাকছে এবং আমরা বাচ্চারা স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব পিতার সম্মুখে রয়েছি। আমাদের বাচ্চাদের বুদ্ধিরও শিব পিতার সাথে সঠিকভাবে রয়েছে। তাই আমরা বাচ্চারা যতই সময় নিকটে আসছে ততই আমরা সাক্ষাৎকার হতে রয়েছে শিব পিতার দ্বারা। আমাদের বাচ্চাদের বুদ্ধিরও এক শিব পিতার সাথে ঠিকঠাক রয়েছে। তারা আমরা শান্তিধাম ও সুখধামের স্মরণ করি সর্ব কাজকর্মের মধ্যেও। ওম শান্তি। আমরা সকল আত্মারা এক শিব পিতারই সন্তান। তাকে স্মরণের দ্বারা আমরা পবিত্র হয়ে উঠছি। শিব পিতার জ্ঞানযোগের দ্বারা আমরা পতিত থেকে পাবন হয়ে উঠছি। আমরা আত্মারা এক শিব পিতার স্মরণে শিব পিতার নির্দেশ অনুযায়ী নিজ জীবনকে চালনা করছি। আমরা আত্মারা এই শরীরের দ্বারাই কথা বলি, বাবার জ্ঞান যোগ করি। দুই ভুজুগলের মাঝখানে স্থিত হয়ে আমি আত্মাবিন্দু জ্বলজ্বল করছি। শক্তিশালী আত্মার শক্তিশালী স্থিতিতে স্থিত রয়েছি আত্মাবিন্দু। এই পুরুষোত্তম সঙ্গম যুগ কলিযুগের অন্ত এবং সত্যযুগের আদির মধ্যবর্তী সময়। আমরা বাচ্চারা জানি যে সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। আমি আত্মা বিন্দু লাইট আত্মস্বরূপে স্থিত হয়ে বাপদাদার জ্ঞানযোগ গ্রহণ করছি। আমাদের বাচ্চাদের বুদ্ধিরও খুব সুন্দরভাবে সর্ব কাজের মাঝেও শান্তিধাম ও সুখধামকে স্মরণ করে। এই সঙ্গম যুগে বাবা আমাদের বাচ্চাদের পড়াচ্ছেন। বাকি অন্য আত্মারা সকলেই এই কলিযুগে থাকলেও আমরা বুদ্ধির দ্বারা সঙ্গম যুগে রয়েছি। আমরা ব্রাহ্মণরা এই দুনিয়াতে আছি, কিন্তু বুদ্ধিযোগের দ্বারা সঙ্গম যুগেই রয়েছি। আমরা বাচ্চারা যোগী, তাই আমরা নিজের দৃষ্টির দ্বারা কাউকে শান্ত করতেও পারি। আমি আত্মাবিন্দু অশরীরী হয়ে আত্মরূপে স্থিত হয়ে আমি আত্মার পিতা জ্যোতির্বিন্দুকে স্মরণ করছি। শিব পিতা দিব্য শান্তির সকাশ আমি আত্মার মধ্যে প্রবেশ করছি। আমি আত্মাবিন্দু বাপদাদার সকল দিব্য জ্ঞান রত্নের খাজানা গ্রহণ করছি। শান্তির অনুভব করছি।
একদম নিস্তব্ধ হয়ে রয়েছি। এক স্থিতিতে এক পলকে বাবাকে স্মরণ করছি। যেন এ দেহ নেই, আমি আত্মাবিন্দু জ্বলজ্বল করে জ্বলছি তারার মতো। আমি আত্মার আলো, ঊর্জা নির্গতও হচ্ছে। দেহ যেন সূক্ষ্ম আলো শরীরে পরিণত হয়েছে। আমি আত্মাবিন্দু পরম শান্তি অনুভব করছি। এটি আমি আত্মাবিন্দুর শিব পিতাকে স্মরণের প্রকৃত মুখ্য স্মরণ। বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দু পাবন হয়ে উঠছি। প্রকৃতির সবথেকে সুন্দর দৃশ্য হল আত্মা ও পরমাত্মার কথা, দিব্য মিলন, যা আমরা বাচ্চারা রোজ করছি জ্ঞানযোগের দ্বারা। নিজ আত্মাকে পাবন করে তুলছি, পবিত্র করে তুলছি। আমি আত্মাবিন্দু বাবাকে স্মরণের দ্বারা পারস বুদ্ধি হয়ে উঠছি ও বিশ্বের মালিক অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা বাবার শ্রীমতে চলে বিশ্বের অবিনাশী উত্তরাধিকারী পথ প্রাপ্ত করছি। বাবার দিব্য জ্ঞান রত্ন খাজানা ভরপুর করছি নিজ আত্মাকে। নিজ আত্মবিন্দু শান্ত শীতল অনুভব করছি। নিজ আত্মাবিন্দুর মধ্যে জ্ঞান যোগের দ্বারা আমি আত্মাবিন্দু তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু আমার জ্ঞানী যোগের স্থিতির দ্বারা যে কোনো আত্মাকে নিস্তব্ধ শান্ত করতে পারি। এমন যোগের স্থিতি আমি আত্মাবিন্দু নিজ আত্মার মধ্যে ধারণ করছি। আত্মা আমি অশরীরী হয়ে জ্ঞানের প্রকৃত নেশায় থেকে বাবাকে স্মরণ করে সঙ্গম যোগী হয়ে সর্বদাই আমি আত্মা বাবার শ্রীমতে চলছি। আত্মার থেকে প্রতিনিয়ত দিব্য আলোর সকাশ নির্গত হচ্ছে। আমি আত্মাবিন্দু পরিস্তা হয়ে আলোর সকাশ চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি ও পরমাত্মা মিলনের দ্বারা রুহুরিহানের অর্থাৎ আত্মিক বার্তালাপের সঠিক রেসপন্স প্রাপ্তকারী বাবার সমান হয়ে উঠছি। যেরকম বাবা হলেন বহুরূপী, সেকেন্ডেই নিরাকার থেকে আকারী বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি আমরা আত্মারাও বাবার সন্তানেরা মাটির ড্রেস ছেড়ে ফরিস্তা রূপ ধারণ করে বাবার সাথে রুহুরিহান
সহজ মিলন বানাচ্ছি। এতে মায়া কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে না। আমি আত্মাবিন্দুর দৃঢ়তা সকল অসম্ভবকে সম্ভব করে তুলছে। আমি আত্মা, আত্মিক রয়্যালটি, পিউরিটির পার্সোনালিটি ধারণ করে অন্য সকল আত্মাকে নিজের আকর্ষণে নিয়ে আসছি। ও আমি আত্মা নিজ আত্মার পবিত্রতার দ্বারা বাবার নৈকট্য সান্নিধ্য প্রাপ্ত করছি। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম।